যায় হযরতে ওয়াজ করুনি বাবাজি মার সেবা করে কোনদিন মাকে উঁচু গলাতে কথা বলে না এরই নাম হলো হযরতে ওয়াজ করুনি জোরে বলুন না সুবহানাল্লাহ বিনাদির ইসলাম মুআদ্দাস সামানে কিরাম একদিন ওয়াজ করুনির মা বলছে বেটা ওয়াজ করুনি তবে বলো না ওগো ওয়াজ করুনি তুমি আমাকে কেমন মহব্বত করো কেমন তুমি ভালোবাসো বেরাদ ইসলাম মুআদ্দাস সামানে কিরাম বেরাদার হযরতে ওয়াজ করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছো গো মা জননী আপনাকে আমি এতটাই মহব্বত করি এতটাই ভালোবাসি গো মা আপনার জন্য রুটি বানাতে বানাতে আমার হাতের তৈলাটা লাল হয়ে গেছে এবং কিনা পুড়ে কালো হয়ে গেছে হযরতে ওয়াজ করুনির মা বাবাজি চোখের পানি ঝরঝর করে বাপ ফেলে দিয়েছে বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম হে সোনা মানিকেরাও হযরতে ওয়াজ করুনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে বলে আল্লাহ আমার বেটাকে জান্নাতি বানায়া নিও জোরে বলুন না সুবহানাল্লাহ এদিকে বাবাজি আমার নবী মুস্তাফার দরবারে হযরত উমর ফারুক হযরত আবু বকর সিদ্দিক হযরত আলী ইমাম হাসান ইমাম হোসেন চারজনতে দাঁড়িয়ে আছে আজ আমাদেরকে নবীজি দেখেছেন মনে হয় নবীজি মনে হয় আমাদেরকে জুব্বা মুবারক দিবে মনে হয় বুঝেছেন হযরত আলী বলতেছে আমাকে জুব্বা মুবারক দিবে উমর ফারুক বলছে না আমাকে জুব্বা মুবারক দিবে এদিকে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলে না না আমাকে নবীজির জুব্বা মুবারক দেবে জুব্বা মানে কি এই যে আমরা পড়ে আছি জুব্বা মুবারক দেবে বাবাজি এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতেছে বলে না আমরা তো নবীজির নাতি আমরাই পাবো জুব্বা মুবারক বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম আমার নবীজি সমস্ত বাবাজি আপনারা কিনা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং বাবা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এবং ইমাম হাসান ইমাম হোসেনকে বাবাজি ডেকেছেন ওই কারণে জুব্বা মুবারক দেওয়ার কারণে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদার ইসলাম মুআদ্দাস সামানে কিরাম বেরাদার যখন আমার নবীজি হুজরা মুবারক থেকে বেরোলেন বাবা সময় বলতেছে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ নবী গো ওগো দয়াল নবীজি আপনি আমাদেরকে কিসের জন্য ডেকেছেন একবার বলুন আমার নবীজি বলতেছি মানে শোনো গো আমি একজনকে জুব্বা প্রদান করব আমার জুব্বা একজনকে দেব তার জন্য আমি তোমাদেরকে ডেকেছি জোরে হবে না সুবহানাল্লাহ ইমাম হাসান ইমাম হোসেন চাই আমাকে দিবে হযরত আলী বলছে না আমি পাবো আমি নবীজির জামাই উমর ফারুক বলছে না আমি পাবো এদিকে হযরত আবু বকর সিদ্দিক বলছে না নবী আমাকে জুব্বা দিবে জোরে বলেন সুবহানাল্লাহ চারজনতি বাবাজি কত মানের আশা কত মানের আকাঙ্ক্ষা আমার নবীজি বলতেছে গো উমর ফারুক ওগো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তবে শুনে রেখে দাও তোমরা যদি একটা কাজ বলি তোমরা কি ওই কাজটা আমার করে দিবে নাকি বলে কি কাজ বলে আমি যখন দুনিয়া থেকে যখন পর্দার আড়াল নেব তখন আমার জুব্বাটা একজনকে দিবে তার নাম হলো হযরতে ওয়াজ করুনি সুবহানাল্লাহ তাকেই দিবে জুব্বা বাবাজি মুসলমান ভাইরা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছো গো নবীজি ওয়াজ করুনি কে ওগো নবীজি কোথায় পাবো কোথায় বাড়ি বেরাদুল ইসলাম মুআদ্দাস সামানে কিরাম সমস্ত সাহাবীরা বলতেছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে গো নবীজি আমরা তো জুব্বা মুবারক পাবো মনে করেছিলাম কিন্তু নবী আমরা জুব্বা মুবারক কেন পাবো না কি কারণের জন্য পাবো না গো নবী আমার নবীজি বলতে
বলছি বেরাদর ইসলাম, এদিকে ইমাম হাসান ইমাম হোসেন বলতে বলো গো নানাজান, আপনার জুব্বা মোবারক আমরা পেতাম, আমরা কেন পাবো না? হযরত উমর ফারুক বলছে নবী গো, আমি তো ভেবেছিলাম আপনি আমাকে দিবেন। হযরত আবু বকর সিদ্দিক বলছে নবী গো, আমি ভেবেছিলাম আপনি আমাকে জুব্বা মোবারক দিবেন। আমার নবীজি বলতেছে গো আমার সাহাবীরা, ও গো আমার সাহাবীরা, তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাদেরকে জুব্বাটাই কার জন্য দিতে বলতেছি। কেন জানো? তুমি ওয়াইস কুরুনির ব্যাপারে কিছুই জানো না। ও গো নবীজি, আপনাকে আমরা কি মোহাব্বত কি করি না? আমার নবীজি বলতেছে বলো ও গো আমার খলিফারা, ও গো আমার নওয়াসে রাসূলেরা, তোমরা শুনে নাও, ওয়াইস কুরুনির জুব্বার অধিকার হয়েছে, তোমরা এই জুব্বাটা ওয়াইস কুরুনির কাছে পৌঁছায়া দিও। জোরে বলুন না সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সামানিকরাম, হে সোনা মানিকেরা, ও গো আমার মা গালা, শুনে জন্মা রাতের বেলা গো মা জননীরা, এদিকে বেরাদার আমার নবী বলতেছে বলো গো আলী, ও গো উমরে ফারুক, তোমরা এক কাজ করো, ওয়াইস কুরুনিকে দূরে দূরে বের করে তোমরা জুব্বাটা তাকে উপহার দিবা, এটা আমার তরফ থেকে জুব্বা উপহার। আমার নবীজি যখন দুনিয়া থেকে যখন বিদায় নিলে বাবা, নবীজি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পরে বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরা, হে সোনা মানিকেরা, ও আমার আব্বাজি মুসলমান ভাইরা, একটা ছেলে দিয়েছে 100 টাকা, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। যার সাথে যে নিয়তে দিয়েছে দান, আল্লাহ তিনার দানটা কবুল করে নিন। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, অনেকে বক্তা বলে যে নবীজির নাকি দান মোবারক উহুদের ময়দানে শহীদ হয়ে গেছিল, তার জন্য ওয়াইস কুরুনি 1 নয় 2 নয় 3 নয়, বাবাজি তিনি নাকি 32টা দাঁত ভেঙে দিয়েছিল। না বাবাজি, এই ঘটনাটা বলা চলবে না, এই ঘটনাটা বলা চলবে না। আমার নবীজি উহুদ, আপনার কিনা উহুদের ময়দানে যুদ্ধ করতে গিয়ে দান মোবারক শহীদ হয়েছিল সঠিক, কিন্তু ওয়াইস কুরুনি একটা দুটো করে 32টা দাঁত ঝরিয়েছে, এটি এই ঘটনাটা কিন্তু বাবা বলা চলবে না। হয়তো আপনারা বলবেন যে আমরা দাঁত ভাঙা গল্প ওয়াজ শুনেছি, হুজুরতে কিছু বললেও না, না এটা বলা চলবে না, এটা আপনার মতভেদ রয়েছে, মতভেদ রয়েছে। এখন কিছু দল বাড়িয়েছে, এরা বলতেছে তোমরা হালুয়া রুটি কেন খাও, তো কিছু কিছু ওরা প্রশ্ন করছে যে নবীজি উহুদের ময়দানে দান মোবারক শহীদ করেছিল, তার জন্য ওয়াইস কুরুনি একটা 32টা দাঁত ভেঙেছিল, তার কারণে সুন্নিরা হালুয়া রুটি খায় না, সেটার জন্য আমরা হালুয়া রুটি খাই না, নাকি গো? সেটার জন্য খাই বাবাজি। সেই দিনে আমার নবী মুস্তাফা ইবাদত বলে ঘোষণা করেছে, আর সেই দিন আমার নবীজি মিষ্টি মুখ করেছিলেন হালুয়া। জোরে সুবহানাল্লাহ। আজ বাবাজি তাই বলতে চাই যে এই ঘটনাটা দাঁত ভাঙা ঘটনা, যে ওয়াইস কুরুনি তিনি দাঁত ভেঙেছিলেন, এটা নয় বাবাজি। সোনা মানিক, এই ঘটনাটা বলা কোনো মতে চলবে না, মতভেদ রয়েছে। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, নবী যখন দুনিয়া থেকে বাবা যখন বিদায় নিলেন, সাহাবীরা কেঁদে কেঁদে পাগল, হযরতে বেলাল কেঁদে কেঁদে পাগল, ইমাম হাসান ইমাম হোসেন কেঁদে কেঁদে পাগল। আল্লাহ গো, আমাদের আগের জামানা নবী দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ও গো রব্বুল আলামিন, আমার নবীজি দুনিয়া থেকে পর্দা আড়াল হলো। বেরাদর ইসলাম মুআজ্জাজ সামানিকরাম, আমি নবীজির ইন্তিকালের ঘটনার দিকে যাচ্ছি না। যখন নবীজি দুনিয়া থেকে পর্দার আড়াল হয়ে গেলেন, হয়ে যাওয়ার পর হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং উমর ফারুক এবং আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনজন সাহাবীতে বাবা চলতে বাবা শুরু করলো। চলতে 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 মানুষজনকে জিজ্ঞাসা করে, ও ভাইরা তোমরা কি জানো নাকি ওয়াইস কুরুনি বলে একজন ব্যক্তিকে চেনো নাকি? বাবাজি মুসলমান, তারা বলতেছে আমরা তো জানি না। মক্কার দিকে যখন বাবা পৌঁছে গেল, মক্কার দিকে
দিকে যখন বাবা পৌঁছে গেল ওই জায়গার মানুষজনকে বলে ভাইরা তোমরা কি ওয়াইস করনি বলে একজন ব্যক্তিকে চিনো একজন বলছে আমি চিনি তিনি তো একজন পাগল বলে কোথায় আছে জঙ্গলে জঙ্গলে আল্লাহর ইবাদতে পাগল মায়ের সেবাতে পাগল সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মাদ্রাসা সামানিকরাও হে সামানিকেরাও হযরত ওয়াইস করনি যখন বাবা দিনার সন্ধান পাওয়া গেল রে বাবা কিন্তু আমার নবীজি বলেছিলেন বাবা আলীকে উমারে ফারুককে হযরত আবু বকর সিদ্দিককে তিনারা বলছে হুজুর আমরা ওয়াইস করনিকে চিনব কেমন করে বলো গো আমার সাহাবীরা চিনবে একটা কারণে হযরত ওয়াইস করনির হাতে একটা কালো দাগ আছে কিসে মার জন্য রুটি বানিয়ে বানিয়ে বাবা সমস্ত মার সেবা যত্ন করে রুটি বানিয়ে বানিয়ে হাতটাকে পুড়িয়ে কালো করে দিয়েছে এ আলী শোনো যার হাতে কালো দাগ থাকবে ওটাই হচ্ছে ওয়াইস করনি জোরে বলেন সুবহানাল্লাহ বেরাদান ইসলাম মাদ্রাসা সামানিকরা এ সোনা মানিকের যখন জঙ্গলের ভিতরে বাবা প্রবেশ করেছে রে বাবা হযরত ওয়াইস করনি তিনি সিজদাতে বাবা মাথা নত করে আছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ডাকতেছে কে গো ওয়াইস করনি কে আছে বলো না হযরত ওয়াইস করনি সিজদাতে মাথা নত করে আছে আল্লাহকে বলতেছে বলো গো রব্বুল আলামিন আমি তো আমার মাকে মহব্বত করি আল্লাহ গো আমার মাকে আমি সেবা করি আমার মাকে আমি মহব্বত করি আমার মাকে আমি ভালোবাসি বেরান সাহেব এই কথা যখন বলা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলতেছে আবার চিৎকার মেরে বলতেছে কে আছে ওয়াইস করনি জঙ্গলে কে আছে জঙ্গলে বাবা ওয়াইস করনি ইয়া তো আল্লাহর ইবাদতে পাগল হযরত আলী ডাকতেছে কানে বাবাজি কিছুই শুনতে পায় না এটাই বাবাজি আল্লাহর ইবাদত সুবহানাল্লাহ আমরা যখন মসজিদে বাবা নামাজ পড়তে যাই কি গো নামাজ পড়তে গেলে পরে কেউ যদি একটা থাপ্পড় দেয় তো নামাজ ভাঙবে না এক জায়গাতে কি হয়েছে জানেন এক ছেলে হিন্দু মুসলমান গ্রহণ করেছে তো মুসলমান যখন গ্রহণ করা বলছে একটা মহিলাকে বিয়ে করেছে বিয়ে করার পর শ্বশুর বাড়ি গেছে কিন্তু হিন্দু ছেলে তো নামাজের বিষয়ে কিছু জানে না বুঝেছে ওই শ্বশুর এলাকায় আইন করা যে জুম্মার নামাজ যে না পারবে তার কাছে 5000 জরিমানা বুঝতে পেরেছেন কত জরিমানা 5000 শ্বশুর বলছে এই জামাই আমাদের এখানে নিয়ম আছে এখানে জুম্মার নামাজ যদি না পড়তে যায় তো 5000 টাকা জরিমানা করবে তাড়াতাড়ি করে যাও একবার নতুন খড় করে লুঙ্গি বের করে দিয়েছে বুঝলেন লুঙ্গি বের করতে এক পা দু পা করে মসজিদে দিয়ে গেছে ইমাম সামনে দাঁড়িয়ে আছে বুঝতে পেরেছে তার পেছনে আছে ওই নতুন জামাই আর তার পেছনে বাবাজি আছে কিছু বাচ্চা ছেলেরা সেই দিকে গেছে নতুন জামাইয়ের বাবাজি নতুন জামাইয়ের নতুন খড়খড়া লুঙ্গি যেমনই আপনার রুকুতে গেছে আবার লুঙ্গিটা উঠে গেছে হ্যাঁ তো একটা ছেলে যখন বাবা সেজদা করতে গেছে তো গেছে বাবাদের লুঙ্গি উঠে তো এ ভাবছে মনে হয় নামাজের মধ্যে এটা আছে মনে হয় তো এ আবার কি করেছে ইমাম সাহেব যার সামনে কাতার ছিল আবার সামনে কাতারে সামনে কাতার থেকে এ আবার কি করেছে যে এটা বড় নামাজের ভিতরে আছে তো আম্মদ ইমাম সাহেবের লুঙ্গি তুলে বুঝতে পেরেছেন তো বাবাজি যখন নামাজ শেষ করে তুই নামাজের মধ্যে আলতো ফালতো জিনিস করা বুঝে বিষয় কি আমি জানি না আমি হিন্দু থেকে মুসলমান হয়েছি তাই আমি তো নামাজের বিষয় জানি না আমি ভেবেছি মনে হয় নামাজের ভিতরে এইরকম আছে তার জন্য আমি লুঙ্গিটা তুলেছি তো বাবাজি মুসলমান একটা জিনিসই ভাববেন যে আমরা নামাজের বিষয়ে এবং যখন মসজিদে নামাজ পড়তে যাব যদি ওযু না করি আর সঠিকভাবে কাতার লাইনে যদি না যায় তো মানুষজন বলবে যে এই কিন্তু নামাজ পড়েনি বলবে কেন না কি গো বলবে না কিন্তু বাবাজি মুসলমান আমাদের মুসলমানদের পরিস্থিতি এতটাই বাবাজি খারাপ আমরা জুম্মার নামাজ পড়তে ঠাকা ঠাক বাবাজি সিজদাতে বাড়ি পালিয়ে আসি নাকি বলছে নামাজ পড়তে যায় কেউ জুতা চুরি করতে কেউ যায় নামাজ পড়তে বাজি ইমামের ভুল ধরতে আবার কেউ নামাজ পড়তে যায় বাবাজি সঠিক নামাজ পড়তে ঠিক না বেরাদ ইসলাম মাদান সামানিকরাও
এ সোনা মানিকেরাও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও হযরত ওয়াইস করুনি তিনি বাবাজি আল্লাহর ইবাদতে পাগল পাগল হযরত ওয়াইস করুনি তিনি বাবাজি ইবাদত খানা যখন সমাপ্ত করা হলো সমাপ্ত করার পরে এক পা দুপা করে পাহাড় থেকে বাবা নেমে এসেছে আসার পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলতেছে বলো গো তোমার নাম কি ওয়াইস করুনি নাকি বলে হ্যাঁ আমার নাম হলো ওয়াইস করুনি বলে আপনার ডান হাত তো দেখান তো ডান হাত দেখিয়েছে ডান হাতের তলাতে বাবা যে কালো দাগ জোরকন সুবহানাল্লাহ কালো দাগ ওই কালো দাগটা দেখার পরে বাবাজি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলছে বলো গো ওয়াইস করুনি তুমি জুব্বা পেলে কেমনে আমরা নবীজির কাছে থাকা সরদে আমরা নবীকে mohabbat করা পরিবর্তিতে আমরা জুব্বা পেলাম না কিন্তু তুমি জুব্বা পেলে কেমনে তুমি কি কোনোদিন নবীকে দেখেছো ওয়াইস করুনি বলতেছে বলে না আমি নবীকে দেখি না আমি নবীকে স্বপ্নই দিদার করেছি সুবহানাল্লাহ নবীকে স্বপ্নতে দিদার করেছি আমি আল্লাহর কাছে দোয়া করতাম বলে আল্লাহ আল্লাহ গো আমি নবীকে তো আমার মায়ের সেবার কারণে আমি নবীজির চেহারা মোবারক এখনো দেখতে পাই না আমার মার সেবার করার কারণে আমার মায়ের সেবা যত্ন করার কারণে আমি ওই নবীজির চেহারা মোবারক দেখতে পাই না কিন্তু বেরাদ ইসলাম মাদের সামানি کرام হযরত আলী বলতে বলো গো ওয়াইস করুনি আমার নবীজি তোমাকে জুব্বা খানা দান করে গেছে জোরে বলুন না সুবহানাল্লাহ বেরাদ ইসলাম মাদের সামানি کرام এ সোনা মানিকেরাও হযরত ওয়াইস করুনি বাবা জুব্বাটা যখন পেয়েছেন পাওয়ার পরে কতই না আনন্দিত কতই না খুশি বাবাজি হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে বলো গো ওয়াইস করুনি তাইলে বলো না তুমি জুব্বাটা পেয়ে খুশি না জোরে বলেন সুবহানাল্লাহ কি গো ওয়াজ শেষ করব নাকি হ্যাঁ বাবাজি সোনা মানিকেরা বদল গাবো হ্যাঁ মাঝে মাঝে লাগবে না আমি জানি অতিরিক্ত করে গজাল হলে পরে কমিটি লোকরা এসে তো হুজুর গজা বলে পার করে দিল তাই না কি গো বলবে কিনা তাই বলতেছে নারায়ে তাকবীর আল্লাহু আকবার বলেন নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর জোরে হবে না সুবহানাল্লাহ সিদ্দিক উমর উসমান হায়দার চারজন সাহাবী সব থেকে বেহতর যাদের দিলে আছে আল্লাহর পয়গম্বর নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ দেখা দাও গো ও গো নবীজি আপনার আশাই মোর বসে যে আছি জোরে সুবহানাল্লাহ আরে জোরে হবে না দেখা দাও গো ও গো নবীজি আপনার আশাই মোর বসে যে আছে আপনার নামে গাতি দরুদের মালা নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে তাকবীর আল্লাহু আকবার নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ
محمد وعلى آل سيدنا মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি, তাই আপনাদেরকে বলতে চাই, নবীকে যদি মহব্বত করতে হয় হযরতে ওয়াইস করির মতো মহব্বত করো, মরার পরে জান্নাতি। বেশক সুবহানাল্লাহ। জি, হযরতে আলী বলতেছে, বলো ওয়াইস করুনি, ওই যে একটা ছোট্ট কুড়ো ঘর দেখা যায়, ওই কুড়ো ঘরে কাকে রেখেছো? বলে আমার মা জননীকে। উমারে ফারুক বলছে, বলো ওয়াইস করুনি, ওই ঘরটা তোমার মা আছে নাকি? ওয়াইস করুনি বলতেছে, বলে মানা মানা, ওটাই হলো আমার জান্নাতের ঘর। ও যুবকেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরাও তোমরা শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমরা যদি জান্নাত পেতে চাও তোমাদের বাড়ির ভিতরে জান্নাত ভরা। কি গো, বাড়ির ভিতর জান্নাত নাই? মা বাবা হলো জান্নাত। যেরকম সুবহানাল্লাহ, আমার নবীজি বলেছে, মায়ের পায়ের তলাতে হলো সন্তানদের জান্নাত। তাই বাবাজি মুসলমান হযরত ওয়াইস করিনি বলতেছে, তুমি কেমন করে নবীজির প্রেমিক হলো, কেমন করে আশিক হলো? বাবাজি মুসলমান ভাইয়েরাও, এ সোনা মানিকেরা, যখন বাবাজি এই কথা বলার পরে হযরত ওয়াইস করিনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতেছে, গো আমার নবী সাহাবীরা তোমরা শুনে নাও, শুনে নাও, আমি মার সেবা করি, আমার মাকে আমি নিজে রান্না করে খাওয়াই, আমার মার আমি কত সেবা করেছি। মা যদি বিছানায় পেশাব করে দিয়েছে, মা যদি বিছানায় পায়খানা করে দিয়েছে, আমি সেটা পরিষ্কার করে দিয়েছি। এর বদৌলতে আমি নবী মুস্তাফাকে স্বপ্নতে দেখেছি, আমি নবীকে মহব্বত করে নিয়েছি। আমি হলাম নবীজির পাগল। জোরে কোন সুবহানাল্লাহ। আমি হলাম নবীজির পাগল, নবীজির পাগল। বাবাজি কথা বলো, হযরত ওয়াইস করিনি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলতে, যাগো নবীর সাহাবীরাও তোমরা আমার বাড়িতে এসেছো ভালো, কিন্তু আমার মা ছাড়া আমার দুনিয়াতে কেউ নাই। ও যুবকেরা রে, মা বাবাকে ভালোবাসুন, মা বাবাকে ভালোবাসলে পরে মরার পরে জান্নাতি হবে। মা বাবার সঙ্গে যদি ভালো ব্যবহার করে মরার পরে জান্নাতি হওয়া যাবে। নামাজ রোজা হজ জায়গা সবই করছেন আর মা বাবাকে দেখছেন না, তাহলে সবই বেকার নাকি? বলছেন বেকার না? বেকার না, সব বেকার। বাবাজি সোনামানি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যারা মা বাবাকে দেখভাল করে তারা একটা জান্নাতের দেখভাল করে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, জান্নাতের দেখভাল করে। বিরাদর ইসলাম মুআজ্জাজ সামানি কিরাম, এই সোনামানিকেরও আপনাদেরকে আরেকটা ঘটনা শোনাই রে বাবা। একদিন আমার নবী মুস্তাফা সাহাবীদেরকে নিয়ে একটা কবরস্থান দিয়ে বাবা হেঁটে হেঁটে চলে যাচ্ছেন বাবা। তার জন্য বলে যে নবীকে মহব্বত করতে গেলে পরে আশিকের দরকার আছে, ঠিক কি না? এমনি কবিতা বলে না, পাগলা তিতা মিঠা বোঝে না, পাগলা রে জিলাপি দিও না। কি গো, পাগলা তিতা মিঠা কি বুঝে? খাওয়ার ভাগে খাচ্ছে। হ্যাঁ, এই যে আমরা 12 রবিউল আউয়ালে জশ্নে ঈদে মিলাদুন নবীতে আমরা সুন্নিরা খাই বিরিয়ানি, আর কিছু কিছু মানুষের গায়ে উঠে চুলকানি, উঠে না? ওঠে, কিন্তু বাবাজি যত চুলকা কোনো অসুবিধা নাই, তোমাদের জন্য আছে বাবাজি টাইগার বিদ্যুৎ পাম্প। বললাম না, কি বলছে? চুলকাও আর লাগাও ওই জায়গাতে, তোমাদের লিগে ওই মহলমটা বাড়িয়েছে। বাবাজি মুসলমান ভাইয়েরও মানিকেরও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, আমার বান্দা বান্দীরা যারা নবীকে চিনেছি জান্নাত পেয়ে গেছি, যারা মাকে চিনেছি নবীকে পেয়ে গেছি, যারা মা বাবাকে চিনেছি তারা কোরআনকে মহব্বত করে নিয়েছে, যারা মা বাবাকে ভালোবেসে নিয়েছে তারা মসজিদের ইমামকেও মহব্বত করেছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এ বাবাজি, আমি শেষবারের কথা আপনাদেরকে বলি,
চলে যায়। জান্নাতি যদি হতে চান ওগো ভাই মসজিদের ইমামদের সঙ্গে মহব্বত করুন। ইমামদের সঙ্গে মহব্বত করলে পারে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ও ইমামের সাথে আপনাকে জান্নাতে দেবে। এখন তো বাবা ইমামদের বাবা দাম নাই আছে, মসজিদের ইমামের এখন দাম নাই। অনেকে বাবা যে মুক্তাদি বলে বেড়ায়, বলে জান নাই গতি সে করে ইমামতি বলে না, আর কানে একটা থাপ্পড় মারতে হবে। বাবাজি বেনামে দিয়েছে 500 টাকা, আল্লাহ যা দিয়েছে 500, আল্লাহ গতিনা দানটা কবুল করে নিন, জোরে কান আল্লাহুম্মা আমিন। বাবাজি মুসলমান ভাই, এই ভাই জীবনে কথা ইমামদেরকে বলবেন না। বাবা যার আছে গতি সেই করে ইমামতি, নাকি ইমামতি হওয়া চারটাখানি ব্যাপার নয় বাবা। যারা ইমামতি করে তারা ইমাম হোসাইনের দিকে, জোরে কান সুবহানাল্লাহ। কোন মুক্তাদি যদি ইমামদেরকে যদি বলে কি এই মাসে মাসে ঘা দেননি, এই মাসে এই বাথরুমটা একটা নোংরা কেন একটু পরিষ্কার করতে পারেন না, সব যাবে, সব যাবে। যেরকম ইমাম সাহেব যখন নামাজে পড়বে, পড়ার পর আল্লাহ সেজদাতে চলে গেল, সেজদাতে যদি ইমামের আগে কোনো মুক্তাদি চলে যায় তো নামাজ গেল। তাই বাবা যেই রকম ইমামের আগে যদি কেউ সেজদা দিয়া যায় নামাজ বরবাদ। কোন মুক্তাদি যদি ইমামকে যদি আপনার হুকুম করে দেয় বাবাজি তার সব বেকার। এই আমার কথা বুঝতে পারছেন কি গো, বুঝতে পারছেন? এখন তো বাবাজি এই যে রমজান মাস আসছে, বুঝলেন কোন গ্রামে কি হয় না হয় আমি জানি না, কিন্তু বাবাজি এই রমজান মাস আসলো একটা ওই তারাবি পড়ার জন্য একটা চাঁদা তুলে না হ্যাঁ বাবাজি, ভাই ইমাম নাম হচ্ছে ইমাম, এই মাসের ইমাম ইমাম নাম ইমাম, নামই হচ্ছে ইমাম। হ্যাঁ দিয়েছে 500 টাকা, জোরে কান সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা দান করবে, সবিরুল দিয়েছে 500 টাকা, আল্লাহ গো তিনি দানটা কবুল করুন, জোরে বল আল্লাহুম্মা আমিন। বাবাজি কালকে দ্বিতীয় দিন রাত তো কাল মাওলানা মোহাম্মদ হেলালউদ্দিন আছেন, তিনি তো আদায় করবেন। হ্যাঁ তো বাবাজি আজকে আপনাদের থেকে পেট ভরে ওয়াজগুলো শোনাই, কি বলছেন বাবাজি? মুসলমান ভাইরা আমার কথাগুলো একটু মন দিয়ে শুনবেন বাবা, হক কথা বলবো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে ওয়া কুল জাল হাকু ওয়া জাহাকাল বাতিলু ইন্নাল বাতিলা কানা জাহুক। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে, সত্য এসেছে মিথ্যা ধ্বংস হয়ে গেছে। আসুন ইমামদের যখন এই বাড়ি বাড়ি যখন চাঁদা তুলে তারাবির নামাজ পড়ার পরে, তো একটা গ্রামে যদি আপনার 400 ঘর হয়, 100 টাকা যদি চাঁদা উঠে তো কটা উঠবে? কটা উঠবে গো? 40,000, 40,000 না? কিছু কিছু মুক্তাদি আছে যে এতগুলো টাকা ইমামকে দিতে হবে, কিছু টাকা কাটাইলে মসজিদে কাজে লাগাবো, বলে না অনেক জায়গায় কি গো? এই ভাই যারা মসজিদের ইমামের নামে তারাবি নামাজ পড়ার জন্য চাঁদা তোলো, তোলার পরে যদি তুমি ইমামের হকের টাকাটা কেটে যদি মসজিদে লাগাও, সম্পূর্ণ বাবাজি গলগলা হারাম। বুঝেছেন বাবাজি? যদি 50,000 ও 1 লাখ টাকা হয় তো ওই ইমামের হক, ওই টাকাতে লোভ লাগাতে যান না। যদি লোভ লাগাতে যান তোমার সব কিছুই বেকার। এখন তো বাবা ইমামদের বেতন বাবা 5,000, কি 5,000 না? হক কথা বলবো, দুটো কথা শুনে যান, মনে কাজে দিবেন। হ্যাঁ বাবাজি মুসলমান, ইমামদের বেতন কেন 5,000 হবে? কি গো 5,000 কেন হবে? হয়তো আপনাদের এলাকার ইমামের বেতন বেশি 20,000 নাকি 10,000 হবে। হ্যাঁ
বাবাজি মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও একটা কথা বলবো রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা আমার উম্মতানেরা তোমরা শুনে রেখে দাও, তোমরা ইমামকে যদি মহব্বত করে তোমরা রেখে দিতে পারো, কাল হাসরের মাঠে ও ইমামের সঙ্গে জান্নাতি হবা। ও ভাই আপনি একবার চিন্তা করে দেখুন, ইমামের 6000 5000 7000 টাকা দিয়ে কি হয় রে বাবা? ঈদের বাজারে যখন বিবিজন একটা শাড়ি কিনতে যায় কমসে কম বাবা 3000 টাকা লাগে কি লাগে না? বিটির জন্য কিনবে তবু 2000, বেটার জন্য কিনবে 2000, তো থাকলো কি? বিবির অসুখ কি দেখাবে, সংসারে খাবে কি? 5000 6000 করে সংসার চলবে। আবার কিছু কিছু মুসল্লি বলবে ওই ইমামদের টাকাতে বরকত আছে। এক জায়গাতে আমি ইমামতি করতাম প্রায় 16 বছর আগে, বুঝলেন 16 বছর আগে ইমামতি করতাম, তখন বেতন ছিল বাবাজি 1500 টাকা। ক টাকা? 1500। তা আমি একদম কমিটি ভাইকে বলছি ভাই আমার 200-500 টাকা বেতনটা বাড়ায়েন না। আপনাদের টাকাতে বরকত আছে, ওই টাকা তো হবে। কিছু বললাম না। একদিন দুদিন 3 দিন 4 দিন 5 দিন করতে করতে 1 মাস পরে সভাপতি সাহেব বলছে এই 500 টাকাটা লেন, লাওয়ার পরে একটু দোয়া করেন। বলে কেন? বলে আমার বেটি চাকরি করতে মানে ইন্টারভিউ দিতে গেছে, যেন চাকরিটা হয়, আর আমার বিটির বেতন যেন 40,000 হয়। ক টাকা? 40,000 হয়। আমি বলছি আজকে মসজিদে থাকবো নাহলে বিদায় হব। রুজির মালিক হলো আল্লাহ। কি গো? দুনিয়ার মালিক কি? রুজির মালিক আল্লাহ। আল্লাহ হলো রুজি দেনে वाला আর রুজি বন্টন করনে वाला হলো আমার নবী মুস্তাফা। বাবাজি মুসলমান যখনই আসলো, আসার পরে দোয়া করছে আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো ইমামদের, আল্লাহ গো সভাপতি সাহেবের পিটি চাকরি করতে গেছে, আল্লাহকে ইন্টারভিউ দিতে গেছে, সে যেন চাকরিটা পায় আর তার বেতন যেন আমার মতো বেতন হয়, আমার মতন বেতন হয়। ওরে বাবার যখন দোয়া শেষ, আপনাকে দোয়া করতে পেরেছি আমি, হ্যাঁ আপনাকে 500 টাকা দিয়েছে, আমার পিঠে 40,000 টাকা যেন বেতন হয়। আমি চাই বেশি কথা বলবেন না, ইমামদের টাকাতে বরকত আছে, আপনার বিটিতে টাকাতে বরকত নাই। আমার টাকাটা আপনার বিটিকে দেবো আর আপনার বিটির টাকাটা আমি দেব, দেখি কত বরকত আছে নাকি গো? কত বরকত আছে আমি ওকে দেখাবো। হ্যাঁ ইমামকে পাগল পেয়েছো তোমরা? ইমামকে 5,000 6,000 টাকাতে বেতন দিয়ে রাখো। বাবাজি একটা চিন্তা করে রাখে যে ইমাম না হলে পরে আপনার বিটির বিয়ে পড়া হবে না, হবে? যে ইমাম না হলে পরে আপনার মায়ের জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পরে আপনার মায়ের জন্য দোয়া করা হবে না, যে ইমাম না হলে পরে বেলাল ইসলাম আপনার আব্বার জানাজার নামাজ পড়া হবে না, যে ইমাম না হলে পরে আপনার আব্বার জানাজার কাপড় পরানো হবে না। এ বাবাজি মুসলমান ভাইরাও, যে ইমাম না হলে পরে আপনার বিটিরা শিখতে পারবে না, যে ইমাম না হলে পরে নামাজ শিখতে পারবে না, তাইলে বলুন না ওই ইমামের বেতন এত কম কেন? আর কিছু কিছু বাবা মুসল্লি আছে সব গ্রামে টাকা লিবে আর টাকাগুলোকে একসঙ্গে করে বাবাজি ওদের যে কি যে ময়া হতে আল্লাহ মনে হচ্ছে ওর মনে হচ্ছে দাদুর টাকা মনে হয়েছে কি? সমস্ত গ্রামের মানুষ দিচ্ছে, ইমামকে দিচ্ছে টাকা, আর যারা সভাপতি কমিটি হবে তারাই বাবা ইমামদেরকে টাকা দিতে এতটাই কিপটাপুনা করে তা আল্লাহ মালিকই জানে। তবে বাবা এটা ভাবেন না যে হ্যাঁ তাই বলে এটা জানেন না যে এই গ্রামকে বলছি বাবা আমার ওয়াজ কিন্তু প্রত্যেকটা জায়গাতে জায়গাতে বলি, জি হক কথা বলবো। এখন যারা বাবাজি মদ মাতাল তারাই হচ্ছে মাসের সেক্রেটারি। কি গো এই কথা বলেন না কেন? তারাই হচ্ছে মদ মাতাল সেক্রেটারি, আর তাদেরই রাজ চলছে দুনিয়াতে। ইমাম যদি জুম্মাতে উঠে ওয়াজ করে মদ খাওয়া হারাম, জিয়া খেলা হারাম, লটারি কাটা হারাম, বাবাজি সকালবেলা বলছে এই ইমামকে তাড়া, রাখা হবে না। আর যে ইমাম এসে বলবে যে লটারি কাটো, আপনার কিনা মদ পান করো, কোনো অসুবিধা নাই, বলে হ্যাঁ এতদিনে ইমাম পেয়েছি আমরা। হ্যাঁ বাবাজি ভাই একটু কবরকে লক্ষ্য করো, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে ভাই। অন্ধকার কবর এমন একটা বড় জায়গা, সবাইকে অন্ধকার কবর যেতে হবে। তাই কবি বলতেছে একদিন তোমায় মরতে হবে, তুমি ভুলে যেও না, হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা। জরে হবে মাটির বিছানা
বিছানা গো তোমার আসল ঠিকানা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি করো জানবে রবে সে ইজরাইল ফেরেশতা যেদিন হাজির হবে সে চল ছাতরে যতি করো জানবে রবে সে খোদার কাছে করবে দোয়া মুমিন মুমিনা একদিন তোমায় মরতে হবে তুমি ভুলে যেও না হবে মাটির বিছানা গো তোমার আসল ঠিকানা আপন জনের কান্না যদি সবই শুনতে পাবে বুক পড়বে তো মুখ পড়বে না কেমনে জবাব দেবে বলুন নারে তাকবীর আল্লাহু আকবার নারে তাকবীর আল্লাহু আকবার নারে রিসালাত